অবগত আমাদের জুলাইয়ের প্রাণ শহীদ ওসমান হাদিকে ওই সন্ত্রাসীরা আর বাঁচতে দেয় নাই। আমরা মনে করি আজকের পর থেকে আমরা আমাদের একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য পাশাপাশি আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা সবকিছুই হবে শহীদ ওসমানের আদর্শকে ঘিরে। আপনারা অবগত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দদেরকে যেভাবে খুঁজে খুঁজে বের করা হতো, কিন্তু এই সরকার আমার ভাইয়ের খুনিকে দলে নিয়ে আসতে পারে নাই। আমরা এটাকে ব্যর্থতা বলে মনে করব। আমরা দেখতে পাচ্ছি সে ভারতের আশ্রয়ে গিয়েছে। এই ভারত আমাদের আগের শত্রু, বর্তমানে শত্রু, ভবিষ্যতের শত্রু। বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে ছিল, তাকে বেশি দিন বাঁচতে দেয় নাই। আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ভারতের বিরুদ্ধে ছিল, তাকে বেশি দিন বাঁচতে দেয় নাই। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ওসমান হাদী ভাই ভারতের বিরুদ্ধে ছিল, তাকে বেশি দিন তারা বাঁচতে দেয় নাই। একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে ভারত আমাদের ওপেন গোপন সকল রকমের শত্রু, সাথে আমাদের কোনো আপোষ নাই। আওয়ামী লীগ এতদিন ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করে আসছে, আর যখন সে ক্ষমতা থেকে চলে গেছে, ভারত তাদের সকল সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে। ভারতকে হুঁশিয়ার দিতে যাচ্ছি, যদি তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশের সকল মানুষকে হত্যা করে তারপর তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের শেষ ফোটা রক্ত ব্যক্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
সংগ্রামী ভাইয়েরা, যখন গুলি করা হয়েছিল তারপর থেকে শুধুমাত্র তাদের প্রধান হত্যাকারীদের পরিবার থেকে শুরু করে আরো বিভিন্ন লোকজনকে ধরতেছে, অথচ এখন পর্যন্ত দেখি নাই প্রধান আসামিকে গ্রেফতার করতে। অতএব আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং যেই নির্বাচন কমিশনার বলেছে ওসমান হাদির গুলি করার ঘটনাকে বলেছিল যে এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা, আমরা মনে করি নির্বাচন কমিশন থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, তাদের আর কোনো নৈতিক অধিকার নাই, তাদের গতিতে বসে থাকা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আপ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আব্দুল হামিদ। জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক, ভারতের প্রকাশ্য শত্রু, ভারত যাকে মনে করেছিলেন এই বাংলাদেশের জুলাই আন্দোলনে যে নায়করা গঠিত হয়েছিলেন তার মধ্যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছিল প্রকাশ্যে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, এবং একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল শরীফ ওসমান হাদি ভাই। ভারতীয় সন্ত্রাসীরা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা আছেন তারা শরীফ ওসমান হাদি ভাইকে দুনিয়াতে থাকতে দেয় নাই। শুনতে চাই, আমরা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই যে ওসমান হাদি ভাইয়ের রক্তের বদলে আছেন, আমরা বড় করে যাব না। আমরা আসবেন লক্ষ্মীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী অর্থ সম্পাদক আব্দুল হালিম সাকিব। তবে গুলি করে রাজপথে মারা হয়েছে, তা ঘটিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় গুন্ডারা, আর তার সাথে জড়িত মোদির কিছু কুলাঙ্গাররা, যারা ইন্ডিয়াতে বসে বসে বাংলাদেশের উপর কালো নকশা আটকেছে। তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে যদি আর কোন কালো নকশা আঁকা হয় এই দেশের ছাত্র জনতা তা কখনো মেনে নিবে না। এসে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশ, যেইভাবে 24-এর গণঅভ্যুত্থান শহীদ মুক্ত আর আবু সাইদের শাহাদাত এবং রক্ত ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতাকে রক্ষা করতে পারে নাই। আজকে শহীদ আব্দুল হাদির এই সহপাঠী বন্ধু বান্ধব যারা রক্ত দিয়েছেন, শহীদ আব্দুল হাদির পাশে যে পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে, এই ঐক্য, এই সংহতি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের শেষ চিহ্নটুকু মুছে দেবে। শহীদ আব্দুল হাদি বলে গিয়েছিলেন, তিনি যদি শহীদ হন, ওসমান হাদি বলে গিয়েছিলেন তাকে যদি বুলেট দিয়ে হত্যা করা হয় তার কোনো আফসোস নাই, তার কোনো হতাশা নাই, কিন্তু তার বিচার যেন করা হয়। সরকারের কাছে স্পষ্টভাবে বার্তা দিতে চাই, যদি 1 সপ্তাহের মধ্যে হাদি হত্যাকারীদেরকে গ্রেফতার করানো হয়, সারা বাংলাদেশ তরুণ এবং যুবকেরা অচল করে দিতে পারবে। অতএব আগামী দিনে হাদির যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে আগামী দিনের রাজনীতি, বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চান, দেশ চালাতে চান, এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান নিতে হবে। তালানি করে আগামীর বাংলাদেশ চলবে না, আধিপত্যবাদের দোষর হয়ে বাংলাদেশ চালানো যাবে না। আগামী দিনে কাল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ করতে বলতে চাই, শহীদ ওসমান হাদির শাহাদাত আগামী দিনে বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত করবে ইনশাআল্লাহ। এই সভাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা টানবো না, যেহেতু এখানে সর্বদলীয়, আমরা সব তৈরি মুসলমান, সর্বদলীয় এখানে আছে, সর্বদলীয় আছে, একমাত্র প্যাসিস ছাড়া সবাই আছে আমি মনে করি। আমি এটুকু বলবো, আমরা ভারতের গোলামি আর করব না। জুলাই যোদ্ধারা, 24 জুলাই যোদ্ধারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে এরা কত জালিম, এরা যে ভারত যে মানে আমাদের প্রকৃত বন্ধুরা, ভারত যে আমাদের দুশ্মন, এটা আমাদের প্রমাণ করে দিয়েছে একবার না বারে বারে। এদেশের যত আধিপত্যবাদী, যত ফ্যাসিস্ট, যত শয়তান, যত হারামখোর টেন্ডারবাজ, সবগুলোকে তারা জায়গা দিচ্ছে। কোন ভালো মানুষকে ইন্ডিয়া জায়গা দেয় নাই, ইতর প্রকৃতির লোকদেরকে জায়গা দিচ্ছে। সুতরাং এই ভারত কখনো আমাদের বন্ধু হইতে পারে না। ভারত যদি মনে করে যে আমরা দিল্লির গোলামি করব, তাহলে ভারত ভুল মনে করছে। এই দেশের তৈরি জনতা, এই দেশের তরুণ প্রজন্ম গত 24 জুলাই দেখাই দিয়েছে, ভারত যদি মনে করে তাহলে ভুল করবে। এই জন্য প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি ফরিদুদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের প্রতিবাদ জানানোর কোনো ভাষা নাই। আমরা শুধু এটুকু বলতে চাই, যুগে যুগে ওসমান হাদিদেরকে গুলি করে হত্যা করা যায়, কিন্তু ওসমান হাদিদের আদর্শকে হত্যা করা যায় না। ওসমান হাদিদেরকে হত্যা করা যায়, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বরকে নিভিয়ে দেওয়া যায় না। আমরা এখান থেকে বলে দিতে চাই, ওসমান হাদির স্বপ্নকে এদেশের কোটি কোটি তরুণ নিজেদের স্বপ্নে পরিণত করে আগামী দিনের আধিপত্য বিরোধী শহীদের স্বপ্নে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ রয়েছে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে বলে দিতে চাই, অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই হত্যাকাণ্ডকে সমর্থন দিয়েছে, সবাইকে স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইউনূস। শরীফ উসমান হাদি এখন আর এক নাম নয়, শরীফ উসমান হাদি এখন একটা জাতির প্রেরণা হয়ে গেছে। শরীফ উসমান হাদি একটা জাতি হয়ে গেছে। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, আওয়ামী লীগের গুন্ডাদের বিরুদ্ধে আমি একজন উসমান হাদি, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমি একজন উসমান হাদি। দেখবো ভারতীয় আধিপত্য কাছে তাদেরকে দেখে নিব। সর্বশেষ যেটা বলবো, খুনিরা যখন জেলে যায়, তাদেরকে কোন আইনজীবীরা জেল থেকে জামিন নেয় তাদেরকে আমরা দেখে নেব। এই উসমান হাদির উপর যে গুলি করেছিল, সে তো খুনি ছিল, সে তো জেলে ছিল। কোন আইনজীবী তাকে বের করেছে তার খবর নাও, তাকে বাংলাদেশে রাখবো না। উসমান হাদি বাংলাদেশে না থাকতে পারে, তাকে আমরা বাংলাদেশে রাখতে চাই না। অতএব আগামীর বাংলাদেশ হবে ভারত বিরোধী বাংলাদেশ। যদি আমাদেরকে শান্তিতে থাকতে তোমরা না দাও, আমরা বাঙালি জাতি হিসাবেও তোমাদেরকে শান্তিতে থাকতে দিব না। লক্ষ্মীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আর মানুষ সংগ্রামী ভারতীয় আধিপত্য বিরোধী মুক্তিকামী ছাত্র জনতা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, লক্ষ্মীপুরে আমার সামনে উপবিষ্ট প্রত্যেকেই এক একজন ওসমান হাদির ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছেন। আজকে হয়তো দায়িত্বের কারণে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, কালকে হয়তো আমি আরবানকে হাতের মতো টার্গেট নিতে পারে, কিন্তু আমি আজকের এই মঞ্চ থেকে আশ্বস্ত হয়েছি, যুগে যুগে
ওসমান হাদিদেরকে টার্গেট নিতে পারে, কিন্তু ওসমান হাদিদের লক্ষ্য ভীষণ আদর্শকে কখনো পূরণিত করা যায় না। ইতিমধ্যে ভারত বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড আসামিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকি এবং চ্যালেঞ্জের মুখে চড়ে দিয়েছে। তাদের রক্ষা নয়। প্রিয় উপস্থিতি, যারা আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছে সবাইকে সংগ্রামী সালাম। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। সেই পর্যন্ত আপনারা সংগ্রাম জারি রাখবেন এবং অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।